আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কচুর শাক কীভাবে রান্না করে 100 থেকে 200, 300, 500 মানুষের। আজকে মানে জায়গায় 150 জন মানুষের কচুর শাক রান্না করব। এই জায়গায় ডাঁটা এবং শাক দুটোই দেওয়া আছে। এই জায়গায় 100 মানুষের কচুর শাক আনুমানিক করে দেওয়া আছে। ইনশাআল্লাহ আপনাদের সুন্দরভাবে দেখাবো। দেখেন আমি কচুটা প্রথম পানির ভিতর দিয়া সিদ্ধ করে নিচ্ছি, যাতে আপনার এটা বিষাক্তটা বের হয়ে যায় এবং পানিটাও বের হয়ে যায়। এই জন্য এবার সিদ্ধ করার পরে এখন আমি এটা তৈল দিলাম। তৈলের সঙ্গে পেঁয়াজ আর রসুন দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব কচুর শাকটা। আর তারপরে কচুর শাকটা দেখেন আপনি, এটা রসুনটা একটু লালচা বানাচ্ছি, বাদামি কালার বানাচ্ছি। তারপরে আমি পেস্টটা একটু বাদামি কালার, হালকা বাদামি কালার বানাবো। বানানোর পরে দিচ্ছি আমি চিংড়ি মাছ। দেখেন চিংড়ি মাছগুলো বাদামি কালার হচ্ছে। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যাতে চিংড়ি মাছটা কাঁচা থাকে এরকম না বোঝা যায়, একদম ভাইজানো কড়কড়া করে। এখন আমি কচুর শাকটা দিলাম, সেদ্ধ কচুর শাকটা সম্পূর্ণ সেদ্ধ করে কচুর শাকটা আমি দিচ্ছি। দেওয়ার পর কচুর শাকটা আমি রান্না করতেছি। জায়গায় আমি দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর পেঁয়াজ দিচ্ছি 1 কেজি পেঁয়াজ দিচ্ছি 100 মানুষের খাবারে। আর কাঁচামরিচ দিচ্ছি হালকা। দিচ্ছি আপনার রসুন 150 গ্রাম রসুন দিছি। চিংড়ি মাছ দিছি 1 কেজি। আপনারা দেখুন কীভাবে রান্না করতেছি। এটা এই দেখেন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা একদম সহজ রান্না কচু, কিন্তু এটা গলা চুলকানোর জন্য সাথে দিছি একটু আপনার লেবু, যেটা লেবু কষলে লেবুর রসটা হালকা একটু দিছি, যাতে এটা গলা না চুলকায়।